সকাল 11টায় ঢাকার শেরেবাংলা নগরের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনকে ঘিরে বিএনপির আগেই কর্মসূচি ঘোষণা করেছিল। সেই অনুযায়ী সকালে ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দিতে শেরেবাংলা নগরে জড়ো হন হাজারো নেতাকর্মীরা। বিভিন্ন অঙ্গ সংগঠন ও পৃথকভাবে ফুল দিতে যান সমাধিস্থলে। সমাধিতে দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য আমানুল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আব্দুস সালাম, সুলতান সালাউদ্দিন টুকু সহ নেতাকর্মীরাও পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। স্বাধীনতার পর 1978 সালে 1 সেপ্টেম্বর তিনি রাজনৈতিক দল বিএনপি গঠন করেন। 1981 সালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে জিয়ার মৃত্যুর পর বিএনপির হাল ধরেন তার স্ত্রী খালেদা জিয়া। দলকে ক্ষমতায় নিয়ে প্রধানমন্ত্রী হন তিনি। 1953 সালে ক্যাডেট হিসাবে সামরিক বাহিনীতে যোগদান করেন জিয়াউর রহমান। 1955 সালে সামরিক কমিশন লাভ করে এবং প্যারেড ট্রুপার হন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে পাকিস্তান প্রদেশ পূর্ব পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে এবং পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে, এ যুদ্ধ করার পর জিয়াকে সদ্য স্বাধীন দেশে 1972 সালে কর্নেল পদে উন্নীত করা হয়। 1975 সালের আগস্টের সামরিক অভ্যুত্থানের পর তিনি রাজনৈতিক খ্যাতি অর্জন করেন। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন সারা দেশব্যাপী পালন করছেন দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।